ও মা বোনেরা, বাবা ভাইরা, আপনাদেরকে আমি বলবো, যদি কারো সাহস থাকে 1 মিনিট আগুনের মধ্যে হাত রাখেন। যদি 1 মিনিট হাত না রাখতে পারেন, এখনই তওবা করে ফিরে আসেন, নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন, যত গুনার রাস্তা আছে সব বন্ধ করে দেন। আল্লাহর কাছে হিদায়াতের জন্য তওবা করেন, গুনার জন্য তওবা করেন। ও বাবা ভাইরা, দুনিয়ার আগুন থেকে 70 গুণ তেজ। যে আগুনের মধ্যে হাত লাগলে হাত পুড়িয়া ছাই হয়ে যাবে। দুনিয়ার আগুন লাগলে পুড়িয়া যায়, জাহান্নামের আগুন যখন লাগবে, ওই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবা? আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলবো, আপনারা যদি কবরে আযাব, জাহান্নামের আযাব যদি কারো সহ্য করার ক্ষমতা থাকে, আমি বলবো আপনি গুনাহ করেন, আপনি আল্লাহর হুকুম মানিয়েন না। আর যদি দুনিয়ার আগুনের মধ্যে যদি হাত রাখার কারণে আপনার অস্তিত্বকে যদি পুড়াইয়া ছাই করিয়া দেয়, হাতে ধরিয়া পায়ে ধরিয়া বলবো, রে মা, ও বাবা ভাইরা, তওবা করিয়া ফিরিয়ে আসি, জাহান্নামের কয়েদি হইেন না। দুনিয়ার আগুন সহ্য করতে পারেন না, কবরে আযাব, জাহান্নামের আযাব কেমন ভাবে সহ্য করবা? ও বাবা ভাইরা, দুনিয়ার সাপ বিচ্ছু দেখলে আমি আপনি পলাই কি পলাই না? বলাই না? দুনিয়ার সাপ বিচ্ছু দেখলে আমি আপনি সামনেই দাঁড়াইতে পারি না। এই কবরের মধ্যে গুনার কারণে একটা নাই, দুইটা নাই, 99টা সাপ নিযুক্ত করে দেওয়া হবে। গুনার কারণে কবর থেকে আযাব শুরু হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত 99টা সাপ আপনাকে কবরের মধ্যে সবল মারতে থাকবে। দুনিয়ার সাপের বিষ ক্রিয়ায় অনেক মানুষ মৃত্যুবরণ করে কি করে না? আযাবের এমন ভাবে দিবে, ওই কবরের মধ্যে সাপের যন্ত্রণা এমন হবে, ওই যন্ত্রণাতে কোন ব্যক্তির মৃত্যু হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, কোন ব্যক্তির মৃত্যু হবে না, কবরে আযাব থেকে নাজাত পাবে না, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। ও বাবা, ও ভাইরা, ও পর্দালে মা বোনেরা, দুনিয়ার সাপ বিচ্ছু দেখলে আমি আপনি পলাই, আগুন ধরতে পারি না। এই আগুন দিয়ে আল্লাহ এই জাহান্নামের আগুন দিয়া জ্বালাইবে। আমি আপনি একটু চিন্তা করিয়া দেখি কিভাবে এই জাহান্নামের আগুন সহ্য করব। দুনিয়ার এই মুহাব্বতে পড়িয়া আল্লাহকে ভুলে গেছেন, আল্লাহর নাফরমানি করতেছেন। কয়দিন বাঁচবেন রে বাবা? 60 দিন, 100 বছর, 200 বছর, 60 বছর, 30 বছর, 40 বছর, এর থেকে বেশি হায়াত পাইবেন না। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা পরীক্ষা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের একজন জাহান্নামীকে যে অনন্তকাল 1000 বছর, উদাহরণ স্বরূপ 1000 বছর জাহান্নামে দিয়া যখন ওই ব্যক্তিকে জান্নাতে ঢোকাইবে, ওই ব্যক্তিকে জান্নাতে ঢোকাইবে, জান্নাতে ঢোকানোর পর আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি কি কোনদিনও কি কষ্টের মধ্যে ছিলা? তুমি কি কোনদিন কষ্টের মধ্যে ছিলা? ওই 1000 বছর জাহান্নামে জ্বলার পর আল্লাহ যখন তারা জান্নাতে ঢুকাইলো, ঢুকানোর সাথে সাথে বলতেছে, না না, আমি কোনদিনও কষ্ট পাই নাই। সুবহানাল্লাহ। এই হচ্ছে জান্নাত, যেই জান্নাতের মধ্যে গেলে শান্তি আর শান্তি। 1000 বছর জাহান্নামে জ্বলছে, দুনিয়াতেও কষ্ট ছিল, ধরেন 1000 বছর, সব কিছু সে ভুলে গেছে জান্নাতে এক মুহূর্ত ঢোকার সাথে সাথে। আর একজন দুনিয়ার মধ্যে যে আরাম আয়েশে ছিল, যে ব্যক্তি 700 বছর, 900 বছর কোনোদিনও তার ঠান্ডা লাগে নাই দুনিয়ার মধ্যে, দুনিয়ার মধ্যে তার কোনোদিনও ঠান্ডা লাগে নাই, কোনোদিনও সে অসুস্থ হয় নাই। ওই রকম ব্যক্তিকে যখন জাহান্নামের মধ্যে দিয়া আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে,
তুমি কি কোনোদিন শান্তিতে ছিলা? কোনোদিন কি তুমি একটু শান্তি পাইছো? 700 বছর, 900 বছর, 1000 বছর সুন্দর একটা হায়াত পাইয়া, যে হায়াতের মধ্যে কোনোদিন ঠান্ডাও পর্যন্ত লাগে নাই, ওই রকম হায়াত পাইয়া তাকে জাহান্নামে দেওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও বান্দা, কোনোদিনও কি তুমি শান্তিতে ছিলা? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام وقال رسول الله صلى الله عليه وسلم الجنة والنار أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه قد شهى ظلم مرا درگزار ما गुनाहगार में तो आमुर्ज़गार तूने कूका लियो माबद कर दाएम जुर्म बेअंदाज़ा बेहद कर दाएम সবাই বলি আমিন দুরূদ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বেথুরিয়া উত্তরপাড়া জামে মসজিদের কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দাওয়াত উলামা ইকরাম, সামনে উপবিষ্ট আমার বাবা ও ভাইরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সেই মহান রব্বুল আলামিন নিকট লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি, যেই মহান রব্বুল আলামিন
আমাকে আপনাকে এই জান্নাতি বাগানের আয়োজন করার এবং দ্বীনি আলোচনার শোনার আল্লাহ তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার মধ্যে যত জায়গা আছে সব জায়গার মধ্যে উত্তম জায়গা হচ্ছে এই কোরআনের মাহফিলের ময়দান, এই জান্নাতি বাগান। জান্নাতি বাগানে তারাই বসতে পারবে যারা জান্নাতি মেহমান। আমরা যারা জান্নাত চাইব এবং আল্লাহর কাছে আশা রাখি যে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন, আর যারা জান্নাত চায় ওইসব ব্যক্তিরাই এই জান্নাতের বাগানে বসার আল্লাহ তাদেরকে তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। আর যারা এই জান্নাতি বাগানে বসবে না, বোঝা যাইতেছে এরা জান্নাতের বাগান আয়োজন করার পর তাদের মন এই জান্নাতি বাগানে বসার নিয়ত এখনো করে নাই। এই জান্নাতি বাগানে বসলে জান্নাতি মেহমান হওয়া যায়। জান্নাতি বাগানে জান্নাতি মেহমানরা বসবে, আর জান্নাতি বাগানে জান্নাতি ব্যক্তিরাই বসবে। এই এলাকায় অনেক লোক আছে, যত পুরুষ বালেগ আছে, যদি সবাই আসতো এই ময়দান ভরে যেত। কিন্তু আমাদের বুঝে আসতেছে না এটা কত দামি। এই জান্নাতি বাগান আজ আছে, আগামীকাল আর থাকবে না। গত বছরে এই এলাকার অনেকে এই মসজিদে নামাজ পড়তো, তারা মাহফিলেও ছিল, কিন্তু আজ তারা দুনিয়াতে নেই, তারা কবরবাসী হয়ে গেছে। আমরা যারা এখন এই মাহফিলের আওয়াজ শুনিয়া যারা ময়দানে আসতেছি না, হয়তোবা আগামী বছর এইসব ব্যক্তিদের মধ্যে তারা কেউ কবরবাসী হয়ে যেতে পারে, কি পারে না? এখানে একটা শিক্ষণীয় বিষয়, বোঝার বিষয়, গতবার যারা বসে নাই তাদের মধ্যে কেউ কবরবাসী হয়ে গেছে। এবারও যদি সুবর্ণ সুযোগ আসা সত্ত্বেও যারা এই ময়দানে আসবে না, হয়তোবা এদের মধ্যে থেকে আবার তারা কবরবাসী হয়ে যেতে পারে। যারা এখানে বসবে তারা কামিয়াবি হবে, আর যারা এখানে বসবে না তারা হতভাগা, আল্লাহর রহমত থেকে, এই নেক আমলের পরিবেশ থেকে তারা মাহরুম হয়ে যাবে। এই মাহফিলে বসার কারণে হয়তোবা আল্লাহ তাআলা যে কোনো কথার মাধ্যমে আল্লাহ তাআলা তার জীবনের পরিবর্তন ঘটায় দিতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা ইচ্ছে করলে আজকের বয়ানের মাধ্যমে, যে কোনো আলেমের বয়ানের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করতে পারেন এবং খাঁটি তওবা নসিবও করতে পারেন। এটাকে আমাদের বিশ্বাস হয়? মাওলানা তারিক জামিল দামাত বারাকাতুম তিনি এক কিতাবে লিখছেন যে এক এলাকায় এক আল্লাহর ওলি বুজুর্গর আগমন হবে। এক আল্লাহর ওলির বুজুর্গর আগমন হবে। এলাকায় প্রচার হয়েছে অমুক দিন অমুক তারিখে। এখন এলাকার যত যুবক আছে, বৃদ্ধ আছে, সবাই এই প্রচার শুনছে। প্রচার শুনে যারা নিয়ত করছে যে আমি দেখি এবার ইনশাল্লাহ ওই বুজুর্গর সোহবাতে এবার যাব, এই নিয়ত করছে। এলাকার মানুষ যখন মাহফিলের আয়োজন করলো, আয়োজন করার পর যখন আল্লাহর ওলি বুজুর্গ যখন আসলো, তখন আল্লাহর ওলি বুজুর্গ বয়ান শুরু করে দিলেন। আল্লাহর ওলির বয়ানে কেমন পরিবর্তন ঘটল রে বাবা! ও পদ্মারালের মা ও বোনেরা, ও বাবা ও ভাইরা, আল্লাহর ওলিদের সোহবাতে আসলে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহর ওলিদের সোহবাতে আসলে
গুনাহগার ব্যক্তির অন্তরটা তখন সে গুনার কারণে নিজেকে সে অনুশোচনা করতে থাকে। আল্লাহর ওলিদের দেখার কারণে, আল্লাহর ওলিদের জবান থেকে কোরআন হাদিসের কথা শোনার বরকতে আল্লাহ তার ওই পাথরওয়ালা দিলটাকে আল্লাহ নরম করিয়া দেয়। আল্লাহ যখন কোন ব্যক্তির কল্যাণ চান, হিদায়াত দিতে চান, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কোনো না ভাবে আল্লাহর ওলিদের দরবারে উপস্থিত করায়া দেয়। যারা হিদায়াত চাইবে, যারা আল্লাহকে চাইবে, আল্লাহকে ভয় করে, যারা নবীর আশিক, নবীর রাসূলের, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত, ওই সব ব্যক্তিরা আল্লাহর ওলিদের আগমনের কথা শুনিয়া, আলেম ওলামাদের আগমনের কথা শুনিয়া বাড়িতে, রাস্তাঘাটে, দোকানপাটে তারা বসে থাকতে পারে না। যখন এলাকার লোকজন আল্লাহর ওলির সামনে বসলো, আল্লাহর ওলি কোরআনের কথা বলে, আর যুবকরা শুধু কান্দে, বৃদ্ধরা কান্দে, জীবনের সব দিক থেকে মিলিয়ে দেখে আল্লাহর ওলি যা বলেছে, যৌবন বয়স থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা প্রত্যেকটা মুহূর্তে গুনার মধ্যে কাটাইছি, ভুল পথে চলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক, সুন্নাহ মোতাবেক চলি নাই, আদর্শ মোতাবেক, সুন্নাত মোতাবেক চলি নাই, গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করে দিয়েছি। এইভাবে অনেক যুবক হাউমাউ করে কাঁদতে আসে। অনেক বাবা ও ভাইরা, যুবকরা নিয়ত করে ফেলাইলো, আল্লাহ তোমার ওলির দরবারে আসছি, তোমার ওলির কাছে বসা, এখন এই জান্নাতে বাগানে বসিয়া তওবা করতেছি, যতদিন বেঁচে থাকবো আর গুনাহ করব না। এইভাবে যখন তওবা করলো, এরই মধ্যে একটা যুবক ছিল তার মধ্যে, একটা যুবক ছিল তার মধ্যে। যুবক চিন্তা করলো, আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে গুনার মধ্যে কাটাইছি, জীবনে কত গুনাহ করেছি, যত নিশার দ্রব্য জিনিস আছে তা সে খাইছে, গাঁজা, ফেন্সিডিল, মদ, জুয়া, এবং সে চোর, ডাকাত, ছিনতাই, লুটপাট, যত গুনার কাজ আছে তার করতে বাকি নাই। যুবক চিন্তা করতেছে, এত গুনাহ করেছি, এই গুনাহ যদি নিয়ে কবরে যায়, কবরে কি আযাব হবে, পরকাল জিন্দেগিতে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো। ও বাবা, ও ভাইরা, ও পর্দার মা ও বোনেরা, এই মাহফিলে বসার কারণে আল্লাহ তাআলা কথা স্মরণ, আল্লাহ তাআলাকে স্মরণ হয়, আল্লাহর ভয় অন্তরে পয়দা হয়, তওবা নসিব হয়, আল্লাহ হিদায়াত দান করেন। কোরআনের কথা শোনার কারণে আল্লাহ তাআলা আপনার জিন্দেগির মোড়, আপনার মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দিতে পারেন। যখনই ওই যুবক চিন্তা করলো আর গুনাহ করব না, এইভাবে ইরাদা করলো, এক সপ্তাহ না যেতেই যেতে যুবকটার মৃত্যুবরণ হয়ে গেল। মাওলানা তারিক জামিল দামাত বারাকাতুম তিনি কিতাবের মধ্যে লেখেন, ওই এলাকায় একটা চোর ছিল, কাফন চোর। কি চোর? এলাকার মধ্যে একটা কাফন চোর ছিল। ওই কাফন চোর যখন কোনো মৃত ব্যক্তিকে, যখনই তাকে জানাজা করে, যখনই কবরস্থ করা হয়, ওই রাত্রেই ওই কবর থেকে কাফনের কাপড় খুঁড়ে চুরি করে, কবর খুঁড়ে কাফনের কাপড় চুরি করে এবং ওই কাপড় বিক্রি করে সে নিজে চলে। এই যুবকটার যখন মৃত্যু হয়ে গেল, তাকে জানাজা করাইয়া এলাকার লোকজন কবরের মধ্যে দাফন করলো। কবরে রাখার পর চোর যখন দেখলো রাত্রেবেলা নির্জন একাকী সময়, তার আশপাশে কেউ নাই, কবরস্থানে কেউ তো বসবাস করে না একমাত্র মৃত ব্যক্তিরা ছাড়া। ওই চোর যখন দেখলো ফাঁকা, রাত গভীর যখন হয়ে গেল, কবর খনন করা শুরু করলো। কবর খনন করার পর
যখনই ওই চোর দেখলো কবরের মাটি যখনই সরাইছে, কবরের মাটি সরার পর এমন একটা পরিবেশ দেখলো, কবরের মধ্যে লাশ আর দেখা যায় না, কবরের মধ্যে জান্নাতের বাগিচা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কবরের মধ্যে জান্নাতের বাগিচা হয়ে গেছে, কবরের মধ্যে লাশ দেখা যায় না। কাফন চোর তিনি বলেছেন, তার সাক্ষাৎকারে বলা হয়েছিল, তুমি জীবনে যত কাফন চুরি করেছো এর মধ্যে তুমি কি দৃশ্য দেখেছো? ওই কাফন চোর বলে, আমি এই যুবকের গ্লাস চুরি করার পূর্বে অনেক গ্লাস দেখেছি পচে গলে গেছে। অনেক গ্লাসের কাফন চুরি করতে যাইয়া কিছু লোককে আমি ভালো দেখেছি, কিছু লোকের চেহারা কিবলার দিকে আমি পাই নাই। অধিকাংশ লোকের চেহারা কিবলার দিকে নাই। যাদের চেহারা কিবলার দিকে নাই এরা বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে। তখন বলতেছে, আর কি দেখেছো? তখন বলতেছে, জীবনে ওই কাফন চুরি করার সময় আমি দেখলাম প্রত্যেকটা লাশ কবরে থাকে, আর এই কবরে এই যুবকের মৃত্যুর পর তার কবর খনন করার পরে যখন তার কবরটাকে আমি খুললাম, ভিতরে দেখি জান্নাতি বাগান, গাছ গাছালি ফুলের বাগান। আমি চিন্তা করলাম একটু হাঁটিয়া দেখি। কাফন চোর কি বলে, একটু হাঁটিয়া দেখি। হাঁটতে হাঁটতে কাফন চোর কবরের মধ্যে হাঁটা শুরু করলো। কিছুক্ষণ পর যাইয়া দেখে যুবকটা ওই জান্নাতেই একটা ভিতরে জান্নাতের বাগান, ওই জায়গায় একটা ঝর্ণা আছে, ঝর্ণার পাশে দাঁড়াইয়া সে বসে আছে। ঝর্ণার কাছে সে বসে আছে। যুবককে দেখিয়া ওই লোকটা সামনে অগ্রসর হলো এবং তাকে সালাম দিল। সালাম দিয়ে বলতেছে, ভাই আমি কত কাফন চুরি করেছি, মুর্দা আমি দেখেছি, কিন্তু আপনার এই কোন আমলের কারণে, কোন নেক আমলের বিনিময় আল্লাহ তাআলা আপনার কবরটাকে এই জান্নাতি বাগান বানাই দিল। তখন ওই যুবক বলতেছে, বাবা আমি এমন একজন ব্যক্তি জীবনে এমন কোন গুনাহ করি নাই যা আমি করি নেই, এমন কোন গুনাহ নাই যা আমি করি নাই। গুনাহ করতে করতে যখন ওই আল্লাহর ওলির কথা শুনলাম, আলেম ওলামাদের কথা শুনলাম, মাহফিল হবে এলাকায়, এই কথা শুনিয়া যখন আমি আসলাম, মাহফিলে আসিয়া আলেমের কথা শুনিয়া, কোরআন সুন্নাহর বয়ান শুনিয়া অন্তর আমার তখন শুধু কাঁদতেই আছে। তওবা করেছি যতদিন বেঁচে থাকবো মৃত্যুর আগ পর্যন্ত আর গুনাহ করব না। নিয়ত করেছিল ওই যুবক, যতদিন বেঁচে থাকবো আর গুনাহ করব না। এইভাবে যখন ওই যুবক নিয়ত করলো, আমার নিয়তের কিছুদিন পরই আমি তওবা করলাম, আল্লাহ তাআলা কিছুদিন পর মৃত্যু দান করলো। মৃত্যুর পর যখন আমাকে কবরে রাখা হলো, আল্লাহ তাআলা আমাকে মুনকার নেকির সওয়াব আল্লাহর পক্ষ থেকে আমার দান আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এবং আল্লাহ তাআলা আমাকে বলতেছে, যুবক আমি একমাত্র তোকে আমি মাফ করেছি, তুই আমার ওলির সামনে বসিয়া কোরআন সুন্নাহর কথা শুনিয়া তার কাছ থেকে তুই ওই জায়গা এমন ভাবে তওবা করছিস, ওই তওবাকে আমি আল্লাহ তাআলা কবুল করিয়ে নিয়েছি এবং তোমার যত গুনাহ আছে গুনাহকে মাফ করে আমি নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই মাহফিল হওয়ার কারণে ও বাবা ও ভাইরা ও পর্দার মা বোনেরা, আল্লাহ তাআলা হয়তো বাস কারো তওবা কবুল করে দিবেন। তওবা কবুল করার পর আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবে, অথবা আল্লাহ তাআলা এই মাহফিলে বসার কারণে, শেষ পর্যন্ত থাকার কারণে খাঁটি তওবা আল্লাহ কবুল করাবেন, যার কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। মাহফিল হতে আপনারা কি খুশি না বেজার? আর মাহফিলে আসলে বসলে আমাদের লাভ না ক্ষতি? লাভ। যেই জায়গা বসলে প্রতিটা মুহূর্তে আমল নামায় নেকি জমা হইতে থাকে। এই মাহফিলে যারা বসবো না তারা কত বড় হতভাগা, আর যারা বসবে তারা তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। অথবা আল্লাহ তাআলা আজকে তাকে কেউকে এমন তওবা দান করবেন যার কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
আমরা তওবা করব তো ইনশাআল্লাহ এখানে বসে শেষ পর্যন্ত থেকে। এখন যাদের ইয়াকিন আছে, বিশ্বাস আছে, তারাই এই জায়গা বসবে। আর যাদের বিশ্বাস আস্থা নেই তারা তো এই জায়গা বসতে পারবে না। যাদের দুনিয়ার চিন্তা, দুনিয়ার খেয়াল, এইসব ব্যক্তিরা এই জায়গা বসতে পারবে না। তা আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছে একমাত্র তার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। এই ইবাদত কিভাবে করতে হবে, আমল কিভাবে করতে হবে, আলেম ওলামা তো এইটাই শিক্ষা দেয় এই মাহফিলে, তাই না? আর যারা এই আলেম ওলামাদের জবান থেকে দ্বীনে ইলম অর্জন করে আমল করলে ওই ব্যক্তির জীবন পরিবর্তন আল্লাহ করে দেবে। সুবহানাল্লাহ। কি আমরা এই জায়গায় বসে আমলের নিয়তে বসবো তো ইনশাআল্লাহ? যা কিছু শুনবো আমলের নিয়তে। আগে কি থাকতে হবে বলেন তো? নিয়ত থাকতে হবে, সহি নিয়ত থাকতে হবে যে আমি এখানে বসবো, যা কিছু বলবে আমল করব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পৃথিবীতে পাঠাইছে নেক আমল করার জন্য, তার গোলামি করার জন্য। এই গোলামি করে যাওয়ার পর পরকাল জিন্দেগিতে দুইটা জায়গা। কয়টা জায়গা? দুইটা জায়গা। যারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহর গোলামি করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক আমল করবে, আল্লাহ তাআলা তাকে পরকাল জিন্দেগিতে জান্নাত দান করবে। আর যারা আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর গোলামি করবে না, ওই সব ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। ওই সব ব্যক্তিদের আল্লাহ তাআলা কোথায় দেবে? জাহান্নামে দিবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জাহান্নামের যে দেয়ার যে কথা বলেছেন, কিসের জন্য? কিসের জন্য আল্লাহ জাহান্নামে দিবে? আল্লাহ তাআলার গোলামি না করার কারণে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি বহু জিন জাতিকে সৃষ্টি করেছি, আমি জিন জাতিকে সৃষ্টি করেছি, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। এদের থেকে অধিকাংশ জিন এবং অধিকাংশ মানুষকে আমি জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। কিসের জন্য? জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। জিনদের থেকে অধিকাংশ, মানুষদের থেকে অধিকাংশ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য জাহান্নাম আল্লাহ সৃষ্টি করেছেন। কিসের জন্য আল্লাহ সৃষ্টি করেছে? যে জিনদের থেকে অধিকাংশ জিন এবং মানুষদের থেকে অধিকাংশ মানুষ, এদেরকে আমি সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। কিসের জন্য? আল্লাহ কি আমাকে আপনাকে জাহান্নামে দিতে চান বলেন? না। কিসের জন্য আল্লাহ জাহান্নামে দিতে চান? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদেরকে আমি অন্তর দিয়েছিলাম, কলব দিয়েছিলাম, যেই অন্তর কলব দিয়ে আমি আল্লাহ তাআলাকে উপলব্ধি করার কাজে ব্যবহার করে নাই। এই কলব দিয়ে আল্লাহ তাআলাকে উপলব্ধি করার কাজে ব্যবহার করে নাই, যার কারণে আল্লাহ জাহান্নামে দিবেন। ওয়ালাহুম আযানুল্লাহ ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা। তাদেরকে কান দিয়েছিলাম, তারা ওই কানকে আমি আল্লাহর কোরআন শোনার কাজে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিস শোনার কাজে ব্যবহার করে নাই, নেক আমল শোনার কাজে ব্যবহার করে নাই, সৎ কথা, সত্য কথা, হক কথা, কোরআনের কথা, হাদিসের কথা শোনার কাজে তারা ব্যবহার করে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদেরকে চোখ দিয়েছিলাম, ওই চোখ দিয়ে তারা আমি আল্লাহর রাস্তায় চলার কাজে ব্যবহার করে নাই। যেই চোখ দিয়া কোরআন তেলাওয়াত করার কথা ছিল, যেই চোখ দিয়া মসজিদে হেঁটে যাওয়ার কথা ছিল আজান শুনিয়া, যেই চোখ দিয়া দোকানপাটে না যাইয়া, রাস্তাঘাটে না যাইয়া কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় যারা হেঁটে গেছে, এই কাজে যারা চলবে আর এই কাজে যারা এই চোখকে ব্যবহার করবে না, এদেরকে আমি ওই চোখ দিয়েছিলাম, কিন্তু ওই চোখ তারা আমি আল্লাহ তাআলার নির্দেশিত হুকুম অনুযায়ী চালাই নাই। আমি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চোখকে কি করে নাই? চালাই নাই। এই জন্য জাহান্নামে তাদেরকে দিব। উলাইকা কাল আনআম। এরা চতুষ্পদ জানোয়ার থেকে নিকৃষ্ট। এরা হলো চতুষ্পদ জানোয়ার থেকে নিকৃষ্ট। বাবা ও ভাইরা, ও পর্দার মা বোনেরা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি জাহান্নামে দিতে চান?
বলেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দিতে চান। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত দয়া করিয়া মায়া করিয়া আল্লাহ তাআলা যত্ন করিয়া আমাকে আপনাকে সৃষ্টি করেছেন জান্নাত দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য না। কিন্তু কিসের জন্য দেবেন? আল্লাহ কলব দিয়েছে, কান দিয়েছে, চোখ দিয়েছে। এই কলব আর কান আর চোখ দিয়ে আল্লাহ তাআলাকে চেনার কাজে, আল্লাহ তাআলার ইবাদতের কাজে, আল্লাহ তাআলার গোলামির কাজে ব্যবহার করে নাই। এই জন্য আল্লাহ জাহান্নামে দিবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জাহান্নামে দেবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে খুব মহব্বত করে, আল্লাহ তাআলা খুব ভালোবাসেন আমাকে আপনাকে। আল্লাহ তাআলার মতন কেউ কি আমাকে আপনাকে ভালোবাসবে? বলেন, কেউ বাসবে না। আল্লাহ তাআলার ইবাদত করলেও আল্লাহ 5 ওয়াক্ত আমাকে 3 ওয়াক্ত প্রতিদিন খাবার খাওয়াচ্ছে কিনা? খাচ্ছে না। যে ইবাদত করে তারও রিজিক দিচ্ছে, যে ইবাদত করে না তাকেও আল্লাহ তাআলা রিজিক দান করতেছে কি করে নাই? করতেছে। কাফেরদেরকেও আল্লাহ রিজিক দান করতেছে, ঈমানওয়ালাদেরকেও আল্লাহ রিজিক দান করতেছে। আল্লাহ তাআলা যদি ভালো না বাসতেন তাহলে আল্লাহর গোলামি না করার কারণে আল্লাহ তাআলা তো আমার আপনার রিজিক বন্ধ করে দিতে পারতেন, পারতেন না? বলেন, পারতেন। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার রিজিক বন্ধ করে নাই, আমার আপনার খাদ্য নিঃশ্বাস কোনো কিছুই বন্ধ করেন নাই। ও বাবা, ও ভাইরা, ও পর্দালে মা ও বোনেরা, একটু চিন্তা করিয়া দেখি আল্লাহ আমাকে আপনাকে কতটা ভালোবাসে। যখন নূহ আলাইহিস সালাম যখন তার উম্মতের যখন অত্যাচারে, অর্থাৎ কাফেরদের অত্যাচারে কালিমার দাওয়াত দেওয়ার যারা শুনছে, কবুল করেছে, যারা কবুল করে নাই, যখন যারা কালিমা নূহ আলাইহিস সালামের কাছ থেকে যারা কবুল করেছে তারা ব্যতীত যত কাফের ছিল নূহ আলাইহিস সালামকে অত্যাচার করা শুরু করলো, নূহ আলাইহিস সালামের সাথে বিয়াদবি করা শুরু করে দিল। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের দোয়ার কারণে তার উম্মতদেরকে আল্লাহ তাআলা বিলাবনের এই গজব দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। ধ্বংস করে দিছে না? যখন পিলাবনের বন্যা দিয়ে আল্লাহ তাআলা যখন ওই কাফেরদেরকে, বেঈমানদেরকে আল্লাহ তাআলা যখন ধ্বংস করে দিল ঈমানদার ব্যতীত, এরপরে আল্লাহ তাআলা যখন নূহ আলাইহিস সালাম এই পিলাবনের বন্যার পর যখন বন্যা যখন হয়ে গেল, সবাই যখন ধ্বংস হয়ে গেল কাফেররা, তখন নূহ আলাইহিস সালাম যখন জুতি পর্বতের কাছে যাইয়ে যখন তার নৌকা যখন ওই জায়গায় লাঙ্গল ফেললো, যখন পানি যখন শুকায় গেল, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, নূহ কেমন আছো? নূহ আলাইহিস সালাম বলে আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে শিক্ষা দেওয়ার কারণে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ আমি তোমাকে আজকে হুকুম দিলাম, তুমি এখন থেকে মাটির হাড়ি পাতিল বানাও, মাটির হাড়ি পাতিল বানাও। ও বাবা, ও ভাইরা, পর্দার মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। নূহ আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা হুকুম করলেন আপনি হাড়ি পাতিল বানান, নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে হাড়ি পাতিল বানাইতে থাকলো। 3 মাস 6 মাস যখন অতিবাহিত হয়ে গেল, নূহ আলাইহিস সালাম ওই হাড়ি পাতিল বানানোর সময় সমস্ত বিপদ আপদ থেকে, বৃষ্টি থেকে, ঝড় থেকে, তুফান থেকে, সমস্ত অনিষ্ট থেকে এই হাড়ি পাতিলকে হেফাজত করছে। নূহ আলাইহিস সালাম 6 মাস যখন হাড়ি পাতিল বানানো হয়ে গেল, হাড়ি পাতিল বানানোর পর নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আবার হুকুম করলেন, হে নূহ, এই যত হাড়ি পাতিল তুমি 6 মাস ধরে বানাইছো, এখন তুমি তার নিজের হাতে লাঠি দিয়ে ভেঙে ফেলাও। নিজের হাতে লাঠি দিয়ে আবার কি করো? ভেঙে ফেলাও। নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে নূহ আলাইহিস সালাম আবার নিজেই লাঠি দিয়ে বড় ভেঙে ফেললেন। ভেঙে ফেলার পর নূহ আলাইহিস সালামের মন খারাপ হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম কি হয়ে গেছে? মন খারাপ হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের মন খারাপ দেখিয়া আল্লাহ জিজ্ঞেস করতেছে, নূহ তোমার কি মন খারাপ? কয় হ্যাঁ। কিসের জন্য? আল্লাহ জানেন কি জানেন না? তারপরেও নবীদের মুখ দিয়ে আল্লাহ শুনতে পছন্দ করেন, এই জন্য নবীদেরকে জিজ্ঞেস করেন, নূহ তোমার মন খারাপ কেন? তখন বলতেছি, আল্লাহ কিছুই তো বুঝতে পারলাম না, আপনি আমাকে
হাড়ি পাতিল বানাইতে বললেন। এই হাড়ি পাতিল আমি 6 মাস ধরে বানাইলাম। আবার আপনি হুকুম দিলেন হাড়ি পাতিল ভেঙে ফেলার জন্য। হাড়ি পাতিল আপনার হুকুমে ভেঙে ফেললাম, কিন্তু কিছু বুঝতে পারলাম না। এত কষ্ট করিয়া, এত মেহনত করিয়া, ঝড় বৃষ্টি থেকে, যত প্রকার প্রাণীদের অনিষ্ট থেকে এই হাড়ি পাতিলকে হেফাজত করে রাখলাম, কিন্তু আপনার এক কথায় আবার ভেঙে ফেললাম। এত কষ্ট করে বানালাম, আবার নিজের হাতে তা ভেঙে গুঁড়ো করে ফেললাম। তখন নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে, নূহ, তুমি তো হাড়ি পাতিল বানাইছো কয়দিন, আর কয়টা বা হাড়ি পাতিল? মাত্র 6 মাস তুমি হাড়ি পাতিল বানাইয়া, হাড়ি পাতিল বানানোর পর তুমি কত মেহনত করছো তার পিছনে, তুমি কতটুকু সময় দিছো তার পিছনে। সেই হাড়ি পাতিল ভাঙার কারণে তোমার এত মন খারাপ হয়ে গেল। দেখো নূহ, তুমি তো সামান্য কয়েকদিনের জন্য তুমি বানাইছো, কিন্তু দেখো তুমি যখন আমার বান্দাদের জন্য যখন বদদুয়া করলাম, ওয়াকালা নূহু রাব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, যখন তুমি দোয়া করলাম, আমি তোমার দোয়া কবুল করলাম। তোমার দোয়া কবুল করিয়া আমার বান্দাদেরকে আমি ধ্বংস করে দিলাম, তাদেরকে আমি শেষ করে দিলাম। ও নূহ, যখন তুমি হাড়ি পাতিল ভাঙতেছিলা, ওই হাড়ি পাতিল কোনো কি তোমার প্রতিবাদ করছে বলো? নূহ কয় না, কোনো প্রতিবাদ করে নাই। হাড়ি পাতিলকে যখন ভাঙতে যাও, হাড়ি পাতিল কি জানের ভয়তে দৌড়াদৌড়ি করছে? নূহ আলাইহিস সালাম বলে, না আল্লাহ, হাড়ি পাতিল তো দৌড়াদৌড়ি করে নাই। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে, নূহ, যখন হাড়ি পাতিলকে ভাঙবো, হাড়ি পাতিল কি তোমার কাছে কি জানের ভিক্ষা চাইছে? জীবন বাঁচানোর জন্য কি তোমার কাছে আর্তনাদ করছে? হাড়ি পাতিল কোনো জবাব দেয় নাই, আর্তনাদ করে নাই, হাড়ি পাতিল দৌড়াদৌড়িও করে নাই। মাত্র 6 মাসের কষ্টের কারণে তোমার যদি মনটা এত খারাপ হয়ে যায়, ও নূহ, আমার বান্দাদেরকে আমি মায়ের গর্ভে 10 মাস 10 দিন আমি তাকে এমন ভাবে লালন পালন করলাম, দুনিয়ার কোন খাদ্য খাবার তার প্রয়োজন হয় নাই। ওই বান্দাদেরকে আমি আবার দুনিয়াতে আবার পাঠাইলাম। কাউকে 100 বছর, কাউকে 200 বছর, কাউকে 300 বছর, কাউকে আমি অনেক হায়াত দিয়া এতদিন তাদেরকে লালন পালন করছি, 3 বেলা খাবার খাওয়াইছি, তাদেরকে কুদরতি হাতে সৃষ্টি করেছি, এত বছর লালন পালন করলাম। ও নূহ, যখন তুমি তাদেরকে বদদুয়া করলাম, আমি তোমার দোয়াকে কবুল করিয়া যখন তাদের ধ্বংস করে ফেললাম, প্লাবনের বন্যায় আমার বান্দারা যখন আমাকে ডাকতেছিল, আল্লাহ আমাদেরকে বাঁচাও, ও নূহ, আমার অন্তরটা কেমন করে ব্যথায় কাতরাইতেছিল, আমার কুদরতি দিলে তখন জোশ মারতেছিল। তোমার কথাই তো আমার বান্দাদেরকে আমি ধ্বংস করে দিলাম। অনেক বান্দারা বাঁচার, জীবন বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করছে, পাহাড়ে উঠছে, পাহাড়ে যাইয়া পানি তাদেরকে চুবাই মারছে। সমস্ত আমার বান্দা বান্দিরা হাউমাউ করে কান্নাকাটি করছে জীবন বাঁচানোর জন্য। আমার অন্তরটা কেমন ব্যথা ওই মুহূর্ত হইতেছিল। আমার বান্দাদেরকে আমি এত যত্নে বানাইলাম, এদেরকে জান্নাত দেওয়ার জন্য বানাইছি, এদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। যারা আল্লাহর গোলামি করবে না, যারা আল্লাহর গোলামি করবে না, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন কেন? আর আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতে দিতে চান, জাহান্নামে দিতে চান না। আল্লাহর কতটুকু মহব্বত আমার আপনার জন্য, আমার আপনার কতটুকু আল্লাহর জন্য মহব্বত আছে বলেন? আমার আপনার মহব্বত আল্লাহর জন্য কতটুকু আছে? আল্লাহ তো আমাকে আপনাকে দয়া করে আদর করে সৃষ্টি করেছে জান্নাতে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা তো জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আল্লাহ কি জাহান্নামে দিতে চান বলেন? নূহ আলাইহিস সালামের এই ঘটনা থেকে কি বুঝলাম? আল্লাহ আমাকে আপনাকে অনেক মহব্বত করে, কিন্তু আল্লাহর নাফরমানি করলে আল্লাহ আবার তাকে জাহান্নামে দিবে। এই জাহান্নাম চেনেন? এই জাহান্নাম কেমন?
এই জাহান্নাম সম্পর্কে আমার আপনার কারো ধারণা নাই। দুনিয়ার যে আগুন, ও বাবা ও ভাইরা, ও পর্দালের মা বোনেরা, আমি আপনি আল্লাহর গোলামি করি না, আল্লাহর ইবাদত করি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আমি আপনি চিন্তা করতেছি আজ হয় কাল তওবা করিয়া নামাজ পড়বো, কিছুদিন অতিবাহিত হোক, তারপরে পরিবর্তন হব, তওবা করব, নামাজ পড়ব, আল্লাহর হুকুম মানব। কিন্তু এর মধ্যে যদি আপনার নিয়তের আগে যদি আল্লাহ আপনার দুনিয়া থেকে হায়াত শেষ করে দেয়, কি অবস্থা হবে? ও মা বোনেরা, ও বাবা ও ভাইরা, একটু চিন্তা করিয়া দেখি। দুনিয়ার আগুন দিয়ে আমি আপনি প্রতিদিন তো তার কাছে নামি আপনি যাই। বিশেষ করে মা বোনেরা 3 ওয়াক্তই রান্না বান্নার কাজ করে আগুন দিয়া, করে না? ও মা বোনেরা, ও বাবা ভাইরা, একটু কি চিন্তা করিয়া দেখেন দুনিয়ার আগুন কত বড়। আমার আপনার দুনিয়ার আগুনের মধ্যে যদি, এই দুনিয়ার আগুনের মধ্যে যদি আমি আপনি 1 মিনিট হাত রাখি, এই হাত কি আমার আপনার ভালো রাখবে নাকি পোড়াইয়া শেষ করে দিবে? পোড়াই শেষ করে দিবে না? পোড়াইয়া শেষ করে দিবে। যারা আল্লাহর হুকুম মানবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে না, রমজান মাসে রোজা রাখবে না, পর্দা করবে না, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে না, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম দিয়া জ্বালাইবেন। এই জাহান্নাম কেমন জাহান্নাম? ও বাবা ও ভাইরা, ও পর্দালে মা ও বোনেরা, হাতে পায়ে ধরিয়া বলি, এই জাহান্নাম সম্পর্কে, এই আগুন সম্পর্কে একটু চিন্তা করিয়া দেখি কেমন জাহান্নাম। দুনিয়ার আগুনে লাগলে ঘর বাড়ি যে জায়গা লাগুক না কেন পুড়িয়ে ছাই করে দেয়। আর এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ তেজ হচ্ছে জাহান্নাম, জাহান্নামের আগুন। আল্লাহ 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 তাআলা এই জাহান্নামের আগুন দিয়ে আমাকে আপনাকে গুনার কারণে সাজা দিবে, আযাব দিবে, জ্বালাইবে। ও বাবা ও ভাইরা, পর্দারে মা বোনেরা, জাহান্নাম সম্পর্কে একটু চিন্তা করেন। দুনিয়ার আগুনে হাত লাগলে হাত পুড়িয়া যায়, জাহান্নামের আগুন যদি কারো লাগে কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে যাবে। জাহান্নাম এত ভয়াবহ জাহান্নাম। আমি আপনি প্রতিদিন 3 বেলা রান্না করি। ও মা বোনেরা, বাবা ভাইরা, আপনাদেরকে আমি বলবো, যদি কারো সাহস থাকে 1 মিনিট আগুনের মধ্যে হাত রাখেন। যদি 1 মিনিট হাত না রাখতে পারেন, এখনই তওবা করে ফিরে আসেন, নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন, যত গুনার রাস্তা আছে সব বন্ধ করে দেন, আল্লাহর কাছে হিদায়াতের জন্য তওবা করেন, গুনার জন্য তওবা করেন। ও বাবা ভাইরা, দুনিয়ার আগুন থেকে 70 গুণ তেজ, যে আগুনের মধ্যে হাত লাগলে হাত পুড়িয়া ছাই হয়ে যাবে। দুনিয়ার আগুন লাগলে পুড়িয়া যায়, জাহান্নামের আগুন যখন লাগবে, ওই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবা? আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলবো, আপনারা যদি কবরে আযাব, জাহান্নামের আযাব যদি কারো সহ্য করার ক্ষমতা থাকে, আমি বলবো আপনি গুনাহ করেন, আপনি আল্লাহর হুকুম মানিয়েন না। আর যদি দুনিয়ার আগুনের মধ্যে যদি হাত রাখার কারণে আপনার অস্তিত্বকে যদি পুড়াইয়া ছাই করিয়া দেয়, হাতে ধরিয়া পায়ে ধরিয়া বলবো, রে মা, ও বাবা ও ভাইরা, তওবা করিয়া ফিরিয়া আসি, জাহান্নামের কয়েদি হইেন না। দুনিয়ার আগুন সহ্য করতে পারেন না, কবরে আযাব, জাহান্নামের আযাব কেমন ভাবে সহ্য করবা? ও বাবা ও ভাইরা, দুনিয়ার সাপ বিচ্ছু দেখলে আমি আপনি পলাই কি পলাই না? বলাই না? দুনিয়ার সাপ বিচ্ছু দেখলে আমি আপনি সামনেই দাঁড়াইতে পারি না। এই কবরের মধ্যে গুনার কারণে একটা নাই, দুইটা নাই, 99টা সাপ নিযুক্ত করে দেওয়া হবে। গুনার কারণে কবর থেকে আযাব শুরু হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত 99টা সাপ আপনাকে কবরের মধ্যে সবল মারতে থাকবে। দুনিয়ার সাপের বিষ ক্রিয়ায় অনেক
মানুষ মৃত্যুবরণ করে কি করে না, কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে কবরে আযাবের এমন ভাবে দিবে, ওই কবরের মধ্যে সাপের যন্ত্রণা এমন হবে, ওই যন্ত্রণাতে কোন ব্যক্তির মৃত্যু হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, কোন ব্যক্তির মৃত্যু হবে না, কবরে আযাব থেকে নাজাতও পাবে না, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। ও বাবা ও ভাইরা, ও পর্দার মা ও বোনেরা, দুনিয়ার সাপ বিচ্ছু দেখলে আমি আপনি পলাই, আগুন ধরতে পারি না। এই আগুন দিয়ে আল্লাহ এই জাহান্নামের আগুন দিয়া জ্বালাইবে। আমি আপনি একটু চিন্তা করিয়া দেখি কিভাবে এই জাহান্নামের আগুন সহ্য করব। দুনিয়ার এই মুহাব্বতে পড়িয়া আল্লাহকে ভুলে গেছেন, আল্লাহর নাফরমানি করতেছেন। কয়দিন বাঁচবেন রে বাবা? 60 দিন, 100 বছর, 200 বছর, 60 বছর, 30 বছর, 40 বছর, এর থেকে বেশি হায়াত পাইবেন না। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা পরীক্ষা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের একজন জাহান্নামীকে যে অনন্তকাল 1000 বছর, উদাহরণ স্বরূপ 1000 বছর জাহান্নামে দিয়া যখন ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকাইবে, ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকাইবে, জান্নাতে ঢুকানোর পর আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি কি কোনদিনও কি কষ্টের মধ্যে ছিলা? তুমি কি কোনদিন কষ্টের মধ্যে ছিলা? ওই 1000 বছর জাহান্নামে জ্বলার পর আল্লাহ যখন তারা জান্নাতে ঢুকাইলো, ঢুকানোর সাথে সাথে বলতেছে, না না, আমি কোনদিনও কষ্ট পাই নাই। সুবহানাল্লাহ। এই হচ্ছে জান্নাত, যেই জান্নাতের মধ্যে গেলে শান্তি আর শান্তি। 1000 বছর জাহান্নামে জ্বলছে, দুনিয়াতেও কষ্ট ছিল, ধরেন 1000 বছর, সব কিছু সে ভুলে গেছে জান্নাতে এক মুহূর্ত ঢোকার সাথে সাথে। আর একজন দুনিয়ার মধ্যে যে আরাম আয়েশে ছিল, যে ব্যক্তি 700 বছর, 900 বছর কোনোদিনও তার ঠান্ডা লাগে নাই দুনিয়ার মধ্যে, দুনিয়ার মধ্যে তার কোনোদিনও ঠান্ডা লাগে নাই, কোনোদিনও সে অসুস্থ হয় নাই। ওই রকম ব্যক্তিকে যখন জাহান্নামের মধ্যে দিয়া আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে, তুমি কি কোনোদিন শান্তিতে ছিলা? কোনোদিন কি তুমি একটু শান্তি পাইছো? 700 বছর, 900 বছর, 1000 বছর সুন্দর একটা হায়াত পাইয়া, যে হায়াতের মধ্যে কোনোদিন ঠান্ডাও পর্যন্ত লাগে নাই, ওই রকম হায়াত পাইয়া তাকে জাহান্নামে দেওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও বান্দা, কোনোদিনও কি তুমি শান্তিতে ছিলা? তখন সে কবে, আল্লাহ, কোনোদিনও শান্তি আমি পাই নাই। জাহান্নামে দেওয়ার সাথে সাথে দুনিয়ার সুখ শান্তি সব কিছু সে ভুলে যাবে। ও বাবা ও ভাইরা, ও পর্দালের মা ও বোনেরা, দুনিয়ার সামান্য হায়াত পাইয়া, আরাম আয়েশ পাইয়া আল্লাহকে ভুলে গেছেন, নামাজ পড়া ছেড়ে দিয়েছেন, মা বোনেরা পর্দা করা ছেড়ে দিয়েছেন, বাবারা পর্দা করা ছেড়ে দিয়েছেন, গিবত শিকায়ত করতেছেন, দুনিয়ার সমস্ত গুনার মধ্যে জড়ায় গেছেন। অথচ এই দুনিয়া হলো আমার আপনার জন্য ইবাদতের জায়গা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মুহাব্বত, ভালোবাসা সকল গুনাহের মূল। অথচ আমি আপনি দুনিয়াটাকে স্থায়ী মনে করি, আর কবরের কথা, কিয়ামতের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, এই ক্ষণস্থায়ী জিন্দেগি পাইয়া সব ভুলে গেছি, সব ভুলে গেছি। আমি আপনি ভুলে গেছি দুনিয়ার এই সামান্য আরাম আয়েশ পাইয়া। অথচ আখিরাতের তুলনায় এটাই কিছুই না, এই দুনিয়ার সুখ শান্তি কিছুই না। যদি কোনো ব্যক্তিকে যদি 1000 বছর হায়াত দিল, সুস্থ থাকলো, অথচ জাহান্নামে যার সাথে সাথে দুনিয়ার শান্তি সব ভুলে গেল, বলতেছে কোনোদিন সুখ পাই নাই, ওই জাহান্নাম কিভাবে সহ্য করবেন? ও বাবা ভাইরা, ও পর্দালের মা বোনেরা, এই জাহান্নামে এত উত্তপ্ত আগুন, যে আগুন আল্লাহ তাআলা আমার আপনার জন্য রাখছে, ফেরেশতাদেরকে হুকুম দিল, ফেরেশতারা এই
এই জাহান্নাম তুমি জ্বালাইতে থাকো, তোমরা জ্বালাইতে থাকো। ফেরেশতা 1000 বছর জাহান্নাম জ্বালাইলো। জ্বালাইতে জ্বালাইতে যখন জাহান্নামের আগুন সাদা হয়ে গেল, আল্লাহ বলতেছে এই আগুন দেয়া হবে না। ও ফেরেশতারা আবার জ্বালাইতে থাকো। 1000 বছর আবার জাহান্নাম জ্বালাইতে থাকলো। জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুন যখন লাল হয়ে গেল, আল্লাহ বলবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, ওই আমার বান্দাদেরকে আমি কত নিয়ামত দান করেছি, 3 বেলা খাবার খাওয়াইছি, তার কত পালে কত গরু ছাগল ছিল, তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, ভালো ভালো খাবার খাইছি, শুধু আমার ইবাদত করবে, আমার গোলামি করবে। তার একটা পোষা একটা ছিল মুরগি, তার 9, 10টা 12টা ছোট ছোট ছানা ছিল। হঠাৎ করে তার মনে চাইলো এখন মুরগির গোশত খাবো। বাচ্চা, ছোট ছোট বাচ্চা কোলে মা নিয়ে হাঁটতেছে মুরগি। তখন তোমার মনে চাইলো তুমি জবাই দিয়ে খাইলা, আমি আল্লাহ বেজার হই নাই। ও বান্দা, খা তুই, আমার ছোট বাচ্চাদেরকে ছোট ছোট ছানা রাখিয়া তার মাকে জবাই দিয়া তুই খা, কিন্তু তুই খাইয়া আমার শুকর কর, আমার ইবাদত কর। আল্লাহ তো এইভাবে বলবে, ও ফেরেশতারা, এই ছোট ছানা সামনে রাখিয়া, মুরগির বাচ্চা রাখিয়া মাকে জবাই করে খাইছে, তারপরেও আমার এরা গোলামি করে নাই, আমার ইবাদত বন্দেগি করে নাই। এই জাহান্নামের আগুন দিয়া হবে না রে ফেরেশতারা, আগুন আরো জ্বালাও। আগুন যখন আল্লাহর হুকুমে ফেরেশতারা আবার জ্বালাইতে শুরু করলো। জ্বালাইতে জ্বালাইতে যখন আগুন কালো বর্ণ হয়ে গেল, আগুন যখন কালো বর্ণ হয়ে গেল, ফেরেশতাদেরকে হুকুম আবার জিজ্ঞাসা করতেছে, ফেরেশতারা কি অবস্থা জাহান্নামের? কইবারে আল্লাহ, এই জাহান্নামের আগুন তো এখন কালো বর্ণ হয়ে গেছে, জাহান্নামের আগুন কালা হয়ে গিয়েছে। এই কথা বলার পর আল্লাহ বলতেছে, হ্যাঁ, এই আগুনই তাদের জন্য উপযুক্ত যারা নামাজ পড়বে না, পর্দা করবে না, রোজা রাখবে না, গীবত শিকায়ত করবে, জিনা করবে, চুরি করবে, সুদ খাবে, ঘুষ খাবে, পরের মাল ছিনতাই করবে, পরের মাল ঠেলে ঠেলে যে জমি দখল করবে, এই সব নাফরমান ব্যক্তিদেরকে এই আগুন দেই জ্বালানোর জন্য উপযুক্ত। ও বাবা, ও ভাইরা, ও পর্দালের মা বোনেরা, একটু চিন্তা করিয়া দেখি এই জাহান্নাম এত ভয়াবহ কালো অন্ধকার, এর মধ্যে যদি দুনিয়ার অন্ধকার যদি মানুষ চলাচল করে 5,000-10,000 পর আর দেখাই যায় না, ঠিক কিনা? আর জাহান্নামের মধ্যে যখন আমাকে আপনাকে গোনার জন্য ফেলাবে, কিয়ামত পর্যন্ত তো জাহান্নামের আগুনের একটা শাখা কবরে জ্বলতেই থাকবে। এবং আবার কিয়ামতের বিচারের পর, আল্লাহর নাফরমানি করার পর, আবার যখন আল্লাহ যখন জাহান্নামের আগুনের আযাব দেয়া শুরু করবে, এই জাহান্নামের আগুন শুধু আগুন দিয়ে নাই রে বাবা, যখন জাহান্নামীদেরকে আগুন দিয়া জ্বালাইতে থাকবে, আগুন দিয়া জ্বালানোর কারণে মাথার ঘিলু টকবাক করতে থাকবে, পেটের মধ্যে নাড়ি ভুড়ি টকবাক করিয়া মলদার দিয়া বের হয়ে যাবে। জাহান্নামে জ্বলতে জ্বলতে যখন জাহান্নামীরা পানির তৃষ্ণায় ছটফট করতে থাকবে, আল্লাহর কাছে পানি পানি কইয়া যখন কান্নাকাটি করবে, আল্লাহ তাআলা ওই জাহান্নামীদেরকে জাহান্নামের পুজ মিশানো পানি তাদেরকে পান করাইবে। নাউজুবিল্লাহ। যেই সব পুজের মধ্যে এত দুর্গন্ধ, দুনিয়ার মানুষকে দুনিয়ার মধ্যে যদি ওই পুজ যদি দুনিয়ার মধ্যে সামান্য কিঞ্চিত জাররা পরিমাণ যদি নিক্ষেপ করে, দুনিয়ার মানুষ সব গন্ধতে মারা যাইবে। আল্লাহু আকবার। এই জাহান্নাম এত ভয়াবহ। ও বাবা, ও ভাইরা, ও পর্দালের মা বোনেরা, হাতে ধরিয়া বলি, পায়ে ধরিয়া বলি, আজ থেকে তওবা করেন, ফিরে আসেন, আল্লাহর গোলামি করেন। এই জাহান্নামের আগুন তো গুনাহের কারণে জ্বালাই দিয়েছেন, এখন এই জাহান্নামের আগুন নিবানোর দায়িত্ব আপনার।
তাই না? আপনার গুনাহ আপনার জাহান্নামের কারণ, আপনার গুনাহ দিয়া জাহান্নামের আগুন আপনি জ্বালাইছেন, এখন নিভাতে হবে আপনার। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আজ থেকে রোজা রাখবেন, চোখের হেফাজত করবেন, জবানের হেফাজত করবেন, গীবত শিকায়েত করবেন না, সুদ ঘুষ খাবেন না, হারাম কাজের সাথে লিপ্ত থাকবেন না, জিনা ব্যভিচার করবেন না। আজ থেকে তওবা করেন, তওবা করেন। আল্লাহ তওবার দরজা খুলে রেখে দিয়েছে আপনার জন্য, আমার আপনার সবার জন্য তওবার দরজা খুলে রাখছে। এই তওবা করতে হবে, খাঁটি তওবা। এখন চোখের পানি দিয়া ওই জাহান্নামের আগুন নিভাইতে হইবে। আমার আপনার গুনার কারণে তো এখন দিয়া যদি দিনভর যদি কান্নার চেষ্টা করি, 1 ফোঁটা চোখের পানি আমার আপনার বের হয় না, ঠিক কি না? চোখে পানি আসে বলেন? চোখে পানি আসে না। এখন এই চোখ দিয়ে পানি বের করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি কবরে আযাবের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে যার চোখ দিয়ে 1 ফোঁটা পানি পড়বে, ওই যেমন দুধ গায়ের বান থেকে অর্থাৎ গাভীর বান থেকে যেমন দুধ বের করা হয়, আবার যখন পুনরায় প্রবেশ করা সম্ভব না, আল্লাহ তাআলা তাকেও জাহান্নামে এইরকম দিবেন না। সুবহানাল্লাহ। এখন ওই চোখ দিয়ে পানি বের করা লাগবে না? এই চোখ দিয়ে পানি বের করতে হবে, কিন্তু কলব তো গুনার কারণে শক্ত হয়ে গেছে। এখন কান্নার চেষ্টা করলেও আসে না। আল্লাহর ওলিদের যেই সব সবক, এই সবক মোতাবেক যদি আমল করি, ইনশাআল্লাহ আল্লাহ 40 দিনের আগেই চোখ দিয়ে পানি বের করে দিবে। ও বাবা, ও ভাইরা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, সকাল সন্ধ্যা মাগরিবের পর, ফজরের নামাজের পর কিবলামুখী হইয়া সুন্নাত তরিকায় বসিয়া আল্লাহ তাআলার কাছে দিলকে ভাঙিয়া তওবা করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে তওবা করব, যদি এটা না পারি অন্তত আস্তাগফিরুল্লাহ এইভাবে ইস্তেগফার পড়ব, দিলটাকে ভাঙিয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকব 100 বার। কয়বার? 100 বার। এবং দুরূদ শরীফ পাঠ করব 100 বার। দুরূদ ইব্রাহিম পড়তেও পারেন, অথবা ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু দুরূদ পড়বেন 100 বার, এবং সুবহানাল্লাহ পড়বেন 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার কমসে কম। কয়বার? 200 বার কমসে কম। আপনি ফজরের পরে, মাগরিবের পরে জিকির করতে থাকবেন, এবং আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার। যখন হয়ে যাবে দেখবেন দিলটা নরম হয়ে গেছে, একটু উচ্চ আওয়াজে যাতে কানে পর্যন্ত জিকির পৌঁছয়, এইভাবে জিকির করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জিকির করতে থাকবেন। কলবের মধ্যে একটু ঠাসা মারবেন ইল্লাল্লাহ বলার সময়, দেখবেন জিকির করার পর আপনার দিলটা কেমন নরম হয়ে যাবে। এবং যখন নরম হয়ে যাবে আবার দুরূদ পাঠ করবেন, দুরূদ শরীফ পড়িয়া জীবনের গুনার জন্য তওবা করবেন। আল্লাহ, না জানিয়া না বুঝিয়া শয়তানের ধোঁকায় পড়িয়া আপনার নাফরমানি করেছি, নামাজ ছেড়ে দিয়েছি। দুনিয়ার এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আমার দ্বারা হয় নাই। আমি সবচেয়ে বড় পাপী, আল্লাহ আপনি আমাকে মাফ করিয়ে দিন। এইভাবে আল্লাহর কাছে তওবা করতে থাকবেন। করব তো ইনশাআল্লাহ? এইভাবে তওবা দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার 40 দিনের আগেই আল্লাহ তাআলা চোখ দিয়ে রহমত
জান্নাতের পানি বের করে দিবে। সুবহানাল্লাহ। যেই চোখ দিয়ে পানি বের হবে ওই চোখ কোনোদিনও জাহান্নামে প্রবেশ করবে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আমি আপনি চোখের পানি ফেলাই আল্লাহর কাছে তওবা করব তো ইনশাআল্লাহ। ও বাবা ও ভাইরা, হাতে ধরি পায়ে ধরি আল্লাহ তাআলার পক্ষ থেকে সামান্য আমি একজন নালায়েক, একজন রাখাল। রাখালের দায়িত্ব কি? গরু ছাগলকে ঠিক রাখা, অর্থাৎ গরু ছাগলকে ঠিক পথে চালানো। আমি সামান্যতম আল্লাহর পক্ষ থেকে একটা রাখাল আসছি, আপনাদের পায়ে ধরে বলতেছি আর গুনাহ করেন না রে বাবা, আর নামাজ ছাড়িয়েন না, আর আল্লাহর হুকুম অমান্য করিয়েন না। তওবা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আজকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের সাথে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন। যা কিছু শুনলাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।